আপনার ভোট যেন ন্যায়ের পক্ষে হয়, আপনার ভোট যেন একজন সৎ মানুষের পক্ষে হয়। ইনশাআল্লাহ আমরা আশা রাখি আমাদের ফখরুল ইসলাম ভাই যদি সংসদে যান, এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ উন্নয়নের ছোঁয়া দেখবে, উন্নয়নের বাতাসে বইবে ইনশাআল্লাহ। এই জমিয়ত প্রত্যেকটা মুসলমানদের দল, জমিয়ত ছাত্রদের দল, জমিয়ত কৃষকদের দল, জমিয়ত প্রত্যেকটা কর্মীর দল। এজন্য আমরা জমিয়তের এক জোয়ার উঠেছে। এজন্য আমরা সবাই আমরা বর্তমানে যে অবস্থা আমরা দেখতেছি, যে যেখানেই যাই না কেন, বিয়ানীবাজার গেলে দেখা যায় জমিয়তের জোয়ার, গোলাপগঞ্জ গেলে দেখা যায় জমিয়তের জোয়ার। আমরা এই বুধবাড়ি বাজারে আজকে গণসংযোগের মাধ্যমে বুঝতে পারতেছি যে বুধবাড়ি বাজারেও জমিয়তের জোয়ার উঠেছে। ইনশাআল্লাহ উলামায়ে কেরাম সমর্থন করেছেন। যেখানে আমরা বর্তমান রাজনীতি এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, বর্তমান রাজনীতি ব্যবসায় পরিণত হয়ে গিয়েছে। এজন্য আমরা প্রতিশ্রুতির দ্বার না ধরে আমরা আগামীর দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এমন একজন মানুষকে নির্বাচন করতে হবে যিনি ন্যায়কে সমর্থন করেন এবং ন্যায়ের পক্ষে সব সময় থাকেন। আমাদের যে বর্তমান উলামায়ে কেরামরা যাকে প্রার্থী হিসেবে আমাদের সামনে এনে দিয়েছেন, উনি শুধু ইসলামী শিক্ষা শিক্ষিত নয়, উনি জাগতিক শিক্ষা শিক্ষিত। সুতরাং আমরা দলমত নির্বিশেষে সকলের উচিত ওনার সাথে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে সামনে অগ্রসর হওয়ার। আমরা ইনশাআল্লাহ আশাবাদী আগামী সংসদ নির্বাচনে আমাদের খেজুর গাছ প্রার্থীর বিজয় হবে। এবং আমার যুব সমাজ যারা আছেন সকলকে বলবো, দলমত নির্বিশেষে আর আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না। যারা যারা ভোটার আছি আমরা এই কথা সবসময় মাথায় রাখবো যে আপনার ভোট এটা সাধারণ ভোট নয়, আপনার ভোট অন্যায়ের বিরুদ্ধে যেন হয়।